হ্যাঁ কি মনে করো? কি মনে করো? এই তুমি বুঝো না কেন? তোমার একজোড়া পার জন্য ঢাকার শহরে স্তব্ধ করে চেয়ে দিচ্ছি আমি এই ফারহান এতটা ভালো আমি তোমার বাসছি যে প্রায়ের মতো তোমার পাশে থাকছি, কারণ তোমায় দেখলাম এই জীবনে ঠান্ডা হয়ে যায়। তুই কেমনে বিয়ে করলি? কেমনে তুই বিয়ে করলি? আমি তুই তোরা কইছি আমি বিয়ে করু। এই একটু আগে একজোড়া একটা পা দেখলাম, সুন্দর মসৃণ নেল পলিশ দেওয়া, তুই ফিতার জুতো পা। মেয়েটা কে বলতো? নাম কি? পায়ের তো বুঝ আরে কি পড়ছে আমি দেখি নাই, আমি জাস্ট পাই দেখছি। কে মেয়েটা কে? আমি কি এখানে পায়ের দিকে তাকায় আছে আর চেষ্টা করো নামটা চেষ্টা করো। সিন ক্রিয়েট করিস না? পা দেখা আমি কেন google.com এর কলার আছে সিন ক্রিয়েট করেছে তুই আমার বিয়ে। আরে এটা তো সব পেজের ছবি, তুই পায়ের ছবি, শুধুমাত্র পায়ের ছবি ফুলরে যা। পায়ের ছবি তো আলাদা কেন পায়ের ছবি তুলতে হবে? এই পা কাইটা তো হাত ধরাই দিবি। পাকে এটা আমার সঙ্গ না? হ্যাঁ নেক্সট টাইম থেকে পায়ের ছবি তোলা শুধু না। নগ্রতি নীল পলি, বাম্পা একটা রিং, মসৃণ একটা পা, দুই ফিতে জুতো পরা। ভাই হয়ে গেছে। পাওয়া গেছে? ওই ছিল তুমি না? তুমি জানো না রাজু রাজের বিয়েতে যখন আমি তোমার পা প্রথম দেখতে দিই তখন আমি তোমার পায়ের প্রতি গ্রাস খেয়েছি। আমি জানি না তুমি কে, তুমি কই তোমার নাম কি, একটা জিনিস জানি, দ্যাট ইজ আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। স্যার এক্সাম এটা তোমার ব্যাপার, তোমার কারণে লেট হচ্ছে। আমি রুলসের এগেইনস্টে যেতে পারবো না, আমি কোনোভাবেই যেতে পারবো না। স্যার প্লিজ স্যার প্লিজ এক্সাম পড়তে বস তাড়াতাড়ি। পরিষদ হই কোথায়? আপনি স্লো বেস্টটা করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি মিটিংটা যেন ঠিক মতো হয়ে যায় সেটাই করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যান যান যান। বাবা মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ বাবা, তুমি শুধু এই মেয়ের বাড়ির ঠিকানাটা আমাকে বলো, আমি কালকে গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসবো। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো কে? আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? পুরো ঢাকার শহরে 2 কোটি মানুষের ভিতরে 4 কোটি পা পারিস, সেই জায়গা দিয়ে আমি তোমার পা খুঁজে বের করছি। সব পারেন আপনি, আপনার দ্বারা সবই সম্ভব, এটা আমি খুব ভালো করে জানি। আগে আমাকে বলেন, আমাকে ফোন তার কসম পারিস, আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আমি জাস্ট একটা জিনিসই চাই পারিস, সারা জীবনের জন্য তুমি আমার হয়ে আই লাভ ইউ পারিস। এটা কোনোদিনই সম্ভব না, কেন শোনো, প্লিজ একটু বলো আমাকে। কারণ আমার বয়ফ্রেন্ড আছে। তুমি মিথ্যা বলছো রাইট? কি আশ্চর্য, আমি আপনাকে কেন মিথ্যা কথা বলছি? আলাকসুম ভাই, পারিস আমার শুধু গুড ফ্রেন্ড, আর কিচ্ছু না। প্রথম ফ্রেন্ড, তারপর জাস্ট ফ্রেন্ড, তারপর বয়ফ্রেন্ড, তোরা যেন না দেখি। ভাইয়া অলরেডি আমার 3টা গার্লফ্রেন্ড আছে। এত গার্লফ্রেন্ড কি করবো ভাই? আমার ভাই বাসা থেকে 16 বছর থেকে ভাই জোর করে বিয়ে দিচ্ছে ভাই, 6 বছর একটা বাচ্চা। ভাই অভয়দের একটা কথা বলতে পারি ভাই, আমরা পারিসারে যতটুকু চিনি প্রেম করার মতো মেয়েই না। ও আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে। তোমার কোনো বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নাই তো কি? হ্যাঁ আমার বয়ফ্রেন্ড নাই, তার মানে এটা না যে আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবেন। আমি মরে গেলে আপনার সাথে কোনোদিনও রিলেশনশিপে যাব না। আবার বোঝার চেষ্টা করো কতটুকু আমি তোমার ভালোবাসি। আমি আপনাকে কিভাবে বোঝাবো? আসলে আপনি যদি সুস্থ, স্বাভাবিক বা সহজ সরল একটা মানুষ হতেন তাহলে আপনি নিজেই বুঝতেন। আপনি যেগুলো করে বেড়াচ্ছেন এটাকে ভালোবাসা বলেন, এটাকে ক্ষমতার অপব্যবহার। আর এই ধরনের মানুষকে কেউই পছন্দ, আমিও। আপনি না আমাকে বলেছেন আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার জন্য সবকিছু করতে পারবেন। দয়া করে আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিন আসবেন না। ভাই অনেক তো হয়েছে, আর আপনার চিন্তা আমাকে কারো ঘুমায় সারাক্ষণ বুকের মধ্যে নিষ্পিস করে। শহরের টপ 10টা বিগ শটের মধ্যে একটা বিগ শটের ছেলে ভাইয়া। যেই আপনি ভাই অডি BMW সিরিজ ছাড়া চলাফেরা করেন না, সকালবেলায় একটা ব্র্যান্ডের কাপড় পরেন, দুপুরবেলায় আরেকটা ব্র্যান্ডের কাপড় পরেন, আর রাতবেলায় আরেকটা ব্র্যান্ডের কাপড়। ফাইভ স্টারে যে আপনি খাওয়া দাওয়া করেন, সেই ভাই আপনি এখন রাস্তার থেকে লুঙ্গি গেঞ্জি পরে খুব পছন্দ করেন। ভাই ও ঠিকই কইছে ভাই, আমরা এগুলা লইতে পারতেছি না। আর একটাবার সুযোগ দেন ভাই, আমরা 3জন মিলে ডিসিশন নিয়েছি, পারিসা বাবুরে যে করে হোক আপনার করে দিব। প্লিজ একটাবার সুযোগ দেন। মেয়েকে পাঠিয়ে দাও। জি বাবা। ভাইটাকে? কোন ভাই বাবা? কোন ভাই মানে? তোমার ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে যেই ভাইয়ের পোস্টার নিয়ে বাইরে দাঁড়িয়ে ছেলেরা, সেই ভাইটাকে? বাবা ও হচ্ছে যে সিরাজুল ইসলাম আছে না, ওনার ছেলে ফারহান। হ্যাঁ বুঝতে পেরেছি, কারণ সিরাজুল ইসলাম এবং তার ছেলেকে এই শহরের সবাই ছেলে, মানে
ভালো লোকরা চেনে, খারাপ লোকরাই বেশি চেনে। যাকে সেই ভাইয়ের সাথে তোমার কি সম্পর্ক? না বাবা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে? আমি তো বুঝলাম না, সম্পর্ক নেই বলছো আর তারপরেও ছেলেটা তোমার ছবি ছাপিয়ে, পোস্টার ছাপিয়ে একদল ছেলেকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছে। বাবা বিশ্বাস করো, ওর সাথে আমার কিছু নেই। করলাম, আমি বিশ্বাস করলাম, তোমার সব কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু বাইরের মানুষকে কি বলে বিশ্বাস করাবে? তাদের কি বোঝাবে তুমি? আজকে বাড়ির বাইরে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে, দুদিন পরে বাসার ভেতরে ওই অস্ত্রগুলো বলে আসবে না, তার কোনো নিশ্চয়তা আছে? তখন তুমি মানুষকে কি বলে বোঝাবে? যাকে আমি ভেবেছিলাম যে তোমার পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করবো, পরীক্ষার পর তোমার বিয়ে নিয়ে চিন্তা করবো, বাট আমার মনে হচ্ছে যে ছেলেটির কথা তোমাকে বলেছিলাম তার সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি ইমিডিয়েট। বাবা এখানে আমার যাও যাও। ভাই 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 উঠেন না, উঠেন 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 ভাই। আরে ভাই আপনি এত কষ্ট কইরা দারুণের রুমে ঘুমাইতেছেন আর ওদিকে কি ক্যাচালটা লেগে গেছে আপনি জানেন? পারিসা বাবির বিয়ে ঠিক হয়ে গেছে গা ভাই। কি মনে করো? কি মনে করো? তুমি বুঝো না কেন? তোমার একজোড়া পার জন্য ঢাকার শহরে স্তব্ধ করে ছেড়ে দিচ্ছি আমি। আমি এই ফারহান এতটা ভালো আমি তোমার বাসছি যে পুরোটার মতো তোমার পাশে থাকছি, কারণ তোমায় দেখলাম এই জীবনে ঠান্ডা হয়ে যায়। আমি বুঝতে পারিনি কতটা ভালো আমি তোমার বাসছি। তোমার চোখের দিকে যে তাকাইছে তার চোখ আমি উঠাই ফেলছি। যেমনি বলছো, যেভাবে বলছো আমার হাতে, আমি সেভাবে আসছি। তুমি সাধারণ ছেলের কথা বলে বলছি, আমি সাধারণ হয়ে তোমার সামনে আসছি। আমি সাধারণ ড্রেস আপ পরছি, যেই সব ড্রেস আমি পরছি আমার সিকিউরিটি ওই সব ড্রেস আপ পরে না। মানুষ সবাই থেকে হাসছে, তোর সামনে আমি আসি নাই। তুই যা কইছো আমি অন্য চলছি, তারপর তুই বিয়ে করবি না? তুই কি মনে করছিস আমি ফারহান যদি চাইতাম এক তুরির ভিতরে তোমার মতো পাকিস্তানি উঠাই নিয়ে আসতে পারতাম? আমি আনি নাই। তোমার বাবা বলছিল যে তোমার বাবার সাথে কথা বললো, আমি না বলতাম। আমি চাইছি তুমি আরো ভালোবাসবো, তোমার হাসি মুখে দেখে আমি তোমার আমার ঘরে নিয়ে আসবো। তুই বুঝোস না, তোরা যতটুকু আমি ভালোবাসছি না তাদের বেশি আমি তোকে ঘৃণা করি। সরি ভাই, মাথা গরম হয়ে গেছে ভাই, একটাবার প্লিজ যাই, তুমি বলবো না। তোমার চাকুল দিয়ে দেখাইতে হবে এই ফারহান আমার পিছে ঘুরতো, তাই না? এই ফারহানকে পাত্তা দেই নাই, আমিও বলে রাখলাম আমি ফারহান, আমি ফারহান। তুমি 20 ফেব্রুয়ারি বিয়ে করবো না? এই 20 ফেব্রুয়ারি আমি ফারহান বিয়ে করবো। আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি, আমার দলের নেতা কর্মীরা, আমি জানি আপনারা সবাই ভালো আছেন। উত্তরসূরিও চলে এসেছে। আগামী 20 ফেব্রুয়ারি ঠিক রাত 9টার সময় বিয়ে, আপনাদের সবার দাওয়াত, সবকিছু অ্যারেঞ্জ করেন। পারিসা, পারিসা, পারিসা কই? ওই বিয়া পারিসা ডাক। কিসের পারিসা? এই পারিসা। এই বিয়া পাগল হইছে? এই বিয়া পাগল হইছে? পারিসা আপুর তো বিয়ে হয়ে গেছে, আইয়া এসে আপুকে শ্বশুর বাড়ি নিয়ে গেছে। যা এই পারিসা, এই পারিসা, তুই কেমনে বিয়ে করলি? কেমনে তুই বিয়ে করলি? আমি জিদ করে কইছি আমি বিয়ে করব। আমি বিয়ে করার কথা জিদ করে বলছি, তুই একটাবার ফিরাই। খোদার কসম, আমি সব কিছু মানি, খোদার কসম। পারিসা, আপনার মতো পাগল নেই। আপনার ভালোবাসার পাগলামের কাছে আমি হেরে গেছি, বিয়েটা করতে পারলাম না। আপনি যার ভালোবাসার জন্য পাগল, সে আপনাকে ছাড়া কাউকে কবুল করবে না। কি ভাবোটাকে তুমি নিজেকে? তোমার এই পাগলামি আর ক্ষমতার জন্য সবকিছু করতে পারো। মন চাইলে ভালোবাসতে পারো, মন চাইলে না বাসতে পারো, ইচ্ছা মতো আমার কাছে আসতে পারো, আবার দূরেও চলে যেতে পারো। সবকিছু তোমার ইচ্ছা, শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো, সেটাই বোঝানোর চেষ্টা করছো। একটাবারের জন্য আমাকে বোঝার চেষ্টা করেছো, আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করো। আমার জন্য পাগলামি করতে পারো। তুমি একাই আমাকে যেটা দেখার জন্য হয়তো মুখ ফুটে কখনো বলতে পারিনি পরিবারের কারণে। সেটা যে কত বড় একটা কষ্ট তুমি কে বুঝবা?